নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে। যত গরম পড়বে বা পড়ছে ততই হাহাকার হবে পানীয় জলের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে এই কয়েকদিনের মধ্যে উত্তর হাওড়ায় জলকেন্দ্রিক যে দুর্ঘটনা ঘটল, পরবর্তীকালে সেটা পরিসমাপ্তি হলেও কিন্তু মিষ্টি জলের জন্য যে পাইপ লাইন এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দিয়ে যাওয়া হচ্ছে, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে, তার কাজ প্রায় মধ্যগগনে। কিন্তু এমন ভাবে সেই পাইপ লাইন সংযোগ করার জন্য আগেকার যে জলের লাইন, যে জল এখনো পর্যন্ত মানুষের বাড়িতে পৌঁছায়, আজকে সেই জল কষ্টে এক চরম বিপত্তি ঘটল এই আন্দোলনে। এক জায়গায় নয়, একাধিক জায়গায় একই অবস্থা, পাচ্ছে না বাড়িতে, গৃহস্থর বাড়িতে জল পৌঁছাতে। কি বলছেন স্থানীয়রা, শুনুন। সব কাজই করছে, আমাদের জন্যই হচ্ছে, জলের ব্যবস্থা হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। রাস্তাগুলো তাড়াতাড়ি যাতে ঠিক করে দেওয়া হয়, যাতে না এই তো আপনি না দেখে এলেন, না দেখে ব্লকটা যদি আগে একটু মোড়ের আগে থেকে করা হতো তাহলে খুব সুবিধা হতো। ব্লকটা যদি আগে থেকে করলে তাহলে আপনাকে এদিক দিয়ে আসতাম না। কাজটা হচ্ছে এখানে যদি 500-300 মিটার যদি ভেতরে ব্লকটা, তাহলে গাড়ি ঘুরিয়ে যেতে, এই এত লোক যাচ্ছে, সেগুলোকে যেতে অসুবিধা হচ্ছে না। মানুষ কাজ করছে, আমাদের জন্য করছে, সাধারণ মানুষের জন্য করছে। কিন্তু ব্লক যেটা করা, এই যে যা কাজ করছে ওটা আগে থেকে করা সুবিধা হয়, তাহলে আমাদের এতটা ট্রেন করে আসতে হয় না, তাহলে আমাদের এতটা ঘুরে যাওয়ার টাইম সময় নষ্ট করে আর্জেন্ট কাজ থাকলে সে হ্যারাসমেন্টে পড়ে যাবে। তাহলে আপনি ঘোরাবেন তো? না, আমি অবশ্যই গাড়ি ওখানে যাবো, এদিকে সাইকেল উঠে যাবে, বাইকে আপনি উঠতে পারো, ওখান থেকে যেতে পারো। এইভাবে কিভাবে এলেন? আর আমাকে থানায় নিয়ে চলে যান, আর কি করা যাবে? না কিভাবে এলেন? কি আমি তো জানি না গেট বন্ধ। তারপরে এটা দিয়ে এলো আমি ব্যবস্থা কিছু করুন, তাহলে আর কি করা যাবে? চাকরিতে যাচ্ছি এখন। প্রতিনিয়তই দেখা যায় রাস্তার বেহাল অবস্থা। পাইপ লাইন সংযোগ করার পরেও পড়ে থাকে সপ্তাহের পর সপ্তাহ রাস্তার বেহাল রূপ। সংস্কারহীন ভাবেই সাধারণ মানুষকে মেনে নিয়ে অসুবিধার মধ্যেও চলাফেরা, ভবিষ্যতের দিকে তাকিয়ে। কিন্তু তারপরেও চিরকাল ধরে সময় মতো জল পৌঁছানোর পাইপের মধ্য দিয়ে বাড়ি বাড়ি আজ অবরুদ্ধ হলো সেই পাইপ, সেই জল। নোংরা ঘোলা জলই বেশ কয়েক ঘন্টা পরে পৌঁছালো বাড়ি বাড়ি। সূত্রে খবর, নতুন জলের পাইপলাইন সংস্কার করতে গিয়েই বিপত্তি। কর্মদক্ষতার অভাবে হাওড়ার আন্দোলের চৌধুরীপাড়ায় একাধিক জায়গা ফাটিয়ে ফেলে অতীতের সংযোগকারী পাইপ, যার জন্যই পৌঁছায় না বাড়ি বাড়ি। আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। দেখা নেই কন্ট্রাক্টর বা ইনচার্জের অথবা অভিজ্ঞ টেকনিশিয়ানের। বলছি আপনি তো এলেন বাচ্চাকে নিয়ে, কোনো জায়গায় ব্লক করা আছে যে এদিক দিয়ে যাওয়া যেতে পারে বা এদিক দিয়ে যাওয়া যেতে পারে না? না, এরকম তো কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, যখন কালকে রাস্তাটা একটুখানি ঠিক করছিল তখন বলছিল যে এটা দিয়ে একটু ওপাশ দিয়ে গেলে ভালো হয়, রাস্তাটা ঠিক হলে ভালো হয়। আজকে কিছু দেখলেন? আজকে কোনো কিছু নেই, আজকে পুরো পরিষ্কার ঠিকঠাক আছে একদম। আমাদের প্রশ্ন, একটি জায়গায় হয়তো পাইপ ফাটতেই পারে, তাহলে একাধিক জায়গায় কিভাবে পাইপ ফাটানো হলো? কেন আগে থেকে ঠিকমতো সার্ভে করা হলো না? বা যদিও সার্ভে করা হয়েও থাকে, কেন এই কাজের দায়িত্বে যারা আছে তাদেরকে ঠিকমতো বোঝানো হলো না কেন? আজ এদের উদাসীনতার জন্যই ভোগান্তি সাধারণ মানুষদের। কি বলছেন এলাকার সাধারণ মানুষ, শুনবো। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দুল, সাঁকরাইল, হাওড়া।
কথা বলছি, তোমাদের 2 ফুটে গর্ত করেছো, 6 ফুট তলা থেকে তোমরা পাইপ তোমাদের অনেক ওপরে, তা তোমরা তলা পর্যন্ত খুললে কেন? তোমার তলায় কি ছিল? তলায় তো অন্য পুরনো পাইপ, সেটা তোমরা খুললে কেন? এদিকে তো কি অবস্থা করেছে? প্রথমে ওইখানে খুব ছিল। প্রতিনিধি, তা আপনার চোখের সামনেই দেখছেন একাধিক জায়গায় এইভাবে পাইপ ফাটানো হচ্ছে, প্রতিবাদ করেছেন? না, আমার চোখের সামনে নয়, আমি আমার গ্রামবাসী বৃন্দ আমাকে যখন বলছে দিদি আমার এখানে কাজ হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম যে ওখানে কাজ হচ্ছে। যখন পাইপ প্রথম বসাতে এসেছিল তখনও জানতাম না এখানে। আমি আমার এলাকার দাদারা ফোন করে যখন জানাচ্ছে তখন আমি জানতে পারছি যে এলাকায় কাজ হচ্ছে। 2 নম্বর আমি এসে দেখলাম কাজ হচ্ছে ঠিক আছে, কিন্তু যেখানে সেখানে পাইপ কেটে দিয়ে চলে যাচ্ছে। আমরা বললে বলছে আমরা করিনি, ও ঠিকাদার আলাদা, ও ঠিকাদার আলাদা। অর্ধেক বাড়িতে জলের লাইন তো ঢোকায়নি, পাইপও দেয়নি, বললো পরে করব, আমরা জানি না। এইভাবে আমাদের সঙ্গে অন্ধকারে রেখে দিয়েছে। এবার আমার এলাকার যারা দাদারা আমাকে ধরছে যে তুমি এলাকার মেম্বার, তুমি কেন জানো না, তোমাকে করতে হবে। এই বলে বলে ওরা বেরিয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেক বাড়িতেই দেবো, কিন্তু পাইপগুলো ফেটে দিয়ে যাচ্ছে, লোকের অসুবিধা হচ্ছে, বাড়িতে জল যাচ্ছে না। আমরা এসে দাঁড়িয়ে ফোন করে এই কাজ করাচ্ছি, কেন এগুলো হবে? কি বলছে ওনারা, কি বলছেন? ওনারা বলছেন আমাদের কোনো নেই, আমাদের কাজ করে আমরা বেরিয়ে যাও। কেউ বললে শুনছে না, বলছে আমরা শুনবো না। আমার যে কন্ট্রাক্টর ওকে করেছি, তা কন্ট্রাক্টর ওনাদেরকে বলেননি যে আপনি আপনার কন্ট্রাক্টরকে ডাকুন? বলেছি, আমি ফোন করে ডেকে এনেছি। এরম অর্ধেক বাড়িতে জল যাচ্ছে না, মেন পাইপ ফেটে গেছে, বাড়িতে জল যাচ্ছে না। এবার একাধিক জায়গায় তো একাধিক জায়গায় পাইপ ফেটে দিচ্ছে, নিজেরা বলছে নিজেদের করে নিতে হবে। এর কি সলিউশন আপনারাই বিচার করুন যে কি করা যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি আন্দুল পঞ্চায়েতের এই এলাকার আন্দুল চৌধুরী পাড়ার জনপ্রতিনিধি। যেহেতু আমি জনপ্রতিনিধি, আমাকেই দেখতে হবে, আমাকেই ফোন করছে বলছে তুমি আমার এলাকার মেম্বার। আপনার নাম? আমার নাম হচ্ছে জয়ন্তী দাস। কি আপনারা স্যাটিসফাইড? একদম কাজ হচ্ছে জানি, তা এত জল বা রাস্তায় বেরোচ্ছে কিভাবে? ফেটে গেছে তলা পাইপ, আমাদের পরেই আসছে। এরা কিন্তু কাজেরই না। তা কন্ট্রাক্টর আসে না, সাব কন্ট্রাক্টর আছে, তাই হচ্ছে সাব কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর আছে। তা কত জায়গায় ফেটেছে? আর কোনো ইঞ্জিনিয়ার দেখিনি আসবে, অনেক জায়গা ফেটেছে, অনেক জায়গা। তা আপনারা কিছু বলেননি? দেখো খুঁজেই পাওয়া যায় না, তাদের ফোন নাম্বার নেই, নেই। আর এর আগে কিছু বলে সারা অশান্তি বেড়ে গেছে। ওদের যা মেজাজ, বলা না বলার সময়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আন্দুল চৌধুরী পাড়া। এটাকে কি বলবো, চৌধুরী পাড়ায়। আপনার নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী। আপনার নাম? অমল মল্লিক। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।